উমার সেরা কণ্ঠে আমরা প্রাথমিক রাউন্ড শেষ করে আমরা ইতিমধ্যে মেন রাউন্ডে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা মেন রাউন্ডে আমরা নিয়ে এসেছি সেরা 30 জনকে। সো আলহামদুলিল্লাহ। সো এই 30 জনকে আমরা ভাগ করেছি 6টি গ্রুপে। এই গ্রুপগুলো হচ্ছে গ্রুপ জাবালে নূর, গ্রুপ জাবালে সুর, গ্রুপ আবে জমজম, গ্রুপ আল মাক্কা, গ্রুপ আল মাদিনা, গ্রুপ আল আকসা। সো এই 6টা গ্রুপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই লড়াইয়ের মাধ্যমে আমরা পেয়ে যাব কে হতে যাচ্ছে আমাদের উম্মার সেরা কণ্ঠ। এই মেইন রাউন্ডে আমাদের সম্মানিত বিচারক হিসেবে আমাদের সাথে থাকছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয়কারী, একাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ, বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয়কারী ও নাশেদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন, বর্তমান বাংলাদেশের তরুণের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা। আজকের এই এপিসোডে আমাদের অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ শহীদুল ইসলাম। সো আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটি এপিসোড। সো এই এপিসোডে পারফর্ম করবে আমাদের প্রথম গ্রুপ জাবালে নূর। সো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি জহিরুল ইসলামকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق. صدق الله العظيم. সো মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে জহিরুল ইসলাম। সো এই পর্যায়ে আমরা সম্মানিত বিচারকদের কাছে চলে যাব। আমি অত্যন্ত খুশি হয়েছি, মারহাবা। তবে তোমার প্রতি আমার সাজেশন থাকবে, তারকিক এবং তাফখিমের যে ব্যবহার রয়েছে, হরফের মোটা এবং পাতলা, যেমন ইন্নালিল মুত্তাকিনা, মুত্তাকি একটু মোটা হয়ে গিয়েছে, এগুলো খেয়াল রাখবে। বাদবাকি মাকামাতের যে প্রয়োগ ছিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি। জাযাকাল্লাহ খায়র। আমরা বায়াতিকে দিয়ে শুরু করাটাকে পছন্দ করি, তারপরে অন্যান্য অল্প সময়ের মধ্যে যে কয়টা মাখামাত টানা সম্ভব হয় সেটা যার যার দক্ষতার উপরে ইনশাল্লাহ আসবে, সেই সুযোগ থাকবে ইনশাল্লাহ। আমরা মুগ্ধ হয়ে তোমার তেলাওয়াত শুনছিলাম। সুরের যে সাজানো বিষয়গুলো, শুরু করা এবং শেষ, এই ফিনিশিংগুলো মোটামুটি ভালো করার চেষ্টা করেছো। সম্মানিত বিচারক মণ্ডলী যে কথাগুলো বললেন, এই বিষয়গুলো খেয়াল করলে এবং চর্চা অব্যাহত রাখলে তোমার তেলাওয়াতের মান অনেক অনেক ভালো হবে বলে আমি মনে করছি। শুভকামনা তোমার জন্য। আলহামদুলিল্লাহ, এত সুন্দর তেলাওয়াত সত্যি প্রশংসনীয়। আমাদের এই কণ্ঠ আমাদের আরও তার কণ্ঠের আরও নূর ও বরকত দান করুক আল্লাহ, আমিন। সো মাশাআল্লাহ, আমরা জহিরুলের তেলাওয়াত শুনেছি, আমাদের বিচারকরা ইতিমধ্যে মুগ্ধ হয়েছে। সো আমরা এখন ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। সো আমি মঞ্চে ডেকে নিচ্ছি খাদিজাতুল কোবরা।
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدق الله العظيم সো মাশাল্লাহ, আমরা ইতিমধ্যে খাদিজাতুল কোবরার থেকে আমরা তেলাওয়াত শুনেছি। সো এই পর্বে আমরা আমাদের বিচারকদের মন্তব্য শুনবো। সম্মানিত বিচারকবৃন্দ, খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত শুনলাম। তবে তুমি ছোট্ট মেয়ে, মাশাআল্লাহ। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তুমি কোরআনের এত বড় একটা আয়োজনে তুমি অংশগ্রহণ করেছো, সাহসিকতার পরিচয়। তবে এই সাহসিকতাকে আরও একটু বাড়াতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। মেয়ে বাচ্চাদের এত সুন্দর তেলাওয়াত খুব কমই হয়। তো তোমার এই তেলাওয়াতের মধ্যে প্রথমতই মাখরাজ সিফাতের পাশাপাশি তোমাকে মাকামাতটা বুঝতে হবে। যে মাকামাতের যে ব্যবহার প্রয়োগ, এটাকে আরও ভালো শিখতে হবে এবং নার্ভাস থাকা যাবে না, আরও কনফিডেন্ট হতে হবে। কেমন? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। খাদিজাতুল কোবরা আপু যে সুন্দর করেছে এবং আমাদের সামনে যে কোরআন তেলাওয়াত করেছেন, আমার নতুন করে কিছু বলার নেই। উস্তাদরা যা বলেছেন তারপরে আমার আর বলার কিছু নেই। খুব সুন্দর, তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ। সো মাশাল্লাহ, আমরা ইতিমধ্যে কয়েকজন প্রতিযোগীর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনে নিয়েছি। সো এই পর্যায়ে মঞ্চে আসছেন জুবায়ের হোসেন। بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. সো মাশাল্লাহ, আমরা জুবাইরের কণ্ঠে অনেক সুন্দর তেলাওয়াত শুনেছি। সো এ সো এ পর্যায়ে আমরা শুনে নেব আমাদের বিচারকদের মন্তব্য। গুন্নাহের যে প্রয়োগ এটা একটু বেশি পাওয়া গিয়েছে এবং মাকামাতের প্রয়োগ যেটা আছে, একটি মাকামাতের পরে আরেকটি মাকামাত সুরের যে ধরন পদ্ধতি রয়েছে এটা একটু বিক্ষিপ্ত মনে হয়েছে আমার কাছে। তবে তোমার কণ্ঠের আওয়াজ এবং তোমার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। মাশাআল্লাহ, আমি তোমার সফলতা সবসময় কামনা করি ইনশাআল্লাহ। খুব সুন্দর তেলাওয়াত করেছো। তো তোমার তেলাওয়াতের মধ্যে হরকতগুলোর উচ্চারণ এবং লম্বা এবং খাটো করার আওয়াজ, যে লম্বা বা বাটি করা যেটা, এটার পরিমাণটার উপরে খেয়াল রাখা দরকার। তাছাড়া মাকামাত তো অবশ্যই তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে। তুমি মাকামা এবং তেলাওয়াতে পারদর্শী মোটামুটি, কিন্তু আজকে তোমার সেই প্রয়োগটা আমার মনে হয় তুমি নিজেই বুঝতে পারছো। তোমার ইচ্ছা মতো, তোমার যেটা ইচ্ছা ছিল সেই রকম মনে হয় করতে পারলে না। এটার কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, নার্ভাস, তুমি একটু এদিক সেদিক হয়ে গেছে। জুবাইর ভাইয়ের আমরা তেলাওয়াত শুনেছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী স্যারেরা যা বললো, তারপরে নতুন করে আমার কিছু বলার নেই, তবে সামনে এগিয়ে যান। সুন্দর। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। সো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের রাজশাহীর বন্ধু মাসুম বিল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين صدق الله العظيم. তো মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা মাসুম বিল্লাহর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনেছি। তো আমরা এখন বিচারকদের মন্তব্য শুনবো। সম্মানিত বিচারকবৃন্দ, তাসবিদের দিকে আর একটু সতর্ক তোমার হতে হবে।
আমরা তোমার জন্য দোয়া করছি, শুভকামনা তোমার জন্য। এই মাখরাজের উচ্চারণের কিছু কমতি আসে, এই যে ফায়ের উচ্চারণ এফ, এই হামসের প্রবলেমটা আমি পেয়েছি। এবং কলকলার ইন্নামা জুয়াইলা সাব টু একটু সাক্তার মতো হয়ে গেছে, অর্থাৎ কতা বলে আরবিকে এটাকে, অর্থাৎ ভঙ্গন করা। একই শব্দের ভিতরে সাক্তা হলে এভাবে এটাকে ভঙ্গন হয়ে যায়। ইন্নামা জুয়াইলা সাব টু চলমান, সাব টু একটু সময় হয়ে গেছে। তো এই বিষয়গুলোকে খেয়াল করা। সিরিয়াসনেসের অভাব আছে মাখরাজ এবং সিফাতের মধ্যে। একজন অভিজ্ঞ এই সার্বিক বিষয়ে যোগ্য উস্তাদের সাথে অবিলম্বে এই বিষয়গুলো পেশ করে প্র্যাকটিস করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। সো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জের বন্ধু হজরত বেলালকে। بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون صدق الله العظيم সো অসাধারণ হজরত বেলাল। সো এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব আমাদের বিচারকবৃন্দর কাছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, শোনার মতো। তো আমি দু কথাই বলতে চাই। তোমার কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াতের যে শক্তি এবং সামর্থ্য দরকার যথেষ্ট সেখানে আছে। কোরআন যেহেতু মধুর বাণী, মধুর করে পড়ার চেষ্টা করতে হবে। মানে কোরআন পড়তে গিয়ে খুব কষ্ট হচ্ছে, এটি যেন প্রকাশ বেশি না হয়। এই বিষয়টি যদি খেয়াল করো তাহলে সম্মিলিতভাবে তেলাওয়াতের মান তোমার ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তোমার জন্য শুভকামনা। আমি তোমাকে দু তিনটা বিষয় বলবো। সেটা হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা, অর্থাৎ অর্থের সাথে সামঞ্জস্য রেখে থামা এবং সেটাকে আবার মিলিয়ে পড়া। ওয়াখতিলা ফিল্লাইলি ওয়ান্নাহার, এটা ভালো শোনা যায় না, ওয়াখতিলা ফিল্লাইলি ওয়ান্নাহার নাম। এই মাকামাতের যে শিক্ষাটা আছে সুন্দর সুললিত কণ্ঠে কোরআনকে সুন্দর করে পড়ার, এটা তুমি তাড়াতাড়ি ধারণ করতে পারবে আমার বিশ্বাস। তবে ওয়াকফ ইবতিদা এবং মাখরাজের প্রতি কি খেয়াল রাখা। জাযাকাল্লাহ খায়ের। হজরত বেলাল ভাইয়ের কণ্ঠে যে সুর, প্রথমে উনি যেভাবে শুরু করেছিলেন শেষের দিকে একটু স্লো হয়ে গিয়েছে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে। মাশাআল্লাহ, ওভারঅল গুড। ইনশাল্লাহ আপনি ভালো করেন, ভবিষ্যতের জন্য আরও ভালো করেন। সো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা জাবালে নূর গ্রুপের সব অংশগ্রহণকারীর আমরা তেলাওয়াত শুনেছি। সো এই গ্রুপে রয়েছে 5 জন। সো আজ এই 5 জন থেকে পরবর্তী রাউন্ডে যাবে 4 জন, একজন আজকে বিদায় নিচ্ছে। সো এইভাবে করে আমরা পরবর্তী রাউন্ডেও চলে যাব ইনশাল্লাহ।
সো আজকের মতো এই এপিসোডের সমাপ্তি ঘোষণা করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।